আসসালামু আলাইকুম। ডিম ছাড়া শুধুমাত্র দুধ আর চিনি দিয়ে 10 মিনিটে অসম্ভব মজার এই মিল্ক মালাই পুডিংটা বানিয়ে নিতে পারবে। মাখনের মতো সফট, যা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে। খেতে এতটা বেশি মজার হয় যে একবার বানিয়ে খাবার পর বারবার বানাতে ইচ্ছা করবে, আর যাকে বানিয়ে খাওয়াবে সে তো তোমার প্রশংসা করবেই। আর খেয়ে বলতেই হবে এটাই হচ্ছে মালাই পুডিংয়ের বেস্ট রেসিপি। শুরুতেই প্যানের মধ্যে নিয়ে নিলাম 3 কাপ ফুল ফ্যাট দুধ। সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। 1 চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার ব্যবহার করলে পুডিংটা অনেক বেশি স্মুথ, মসৃণ এবং ক্রিমি একটা টেক্সচার আসবে। মিষ্টির জন্য দিয়ে দিলাম 1/3 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। যে কোনো তরল জাতীয় পদার্থকে জমাট বাঁধতে সাহায্য করে এই আগার আগার পাউডার। আমি এই পুডিংটা অনেক বেশি সফট এবং ক্রিমি একটা টেক্সচার আনার জন্য আগার আগার পাউডারের পরিমাণটা একটু কম করে ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু ইয়েলো ফুড কালার, তবে এটা টোটালি অপশনাল, চাইলে তোমরা স্কিপ করতে পারো। জাস্ট সুন্দর একটা কালারের জন্য আমি অল্প একটু ইয়েলো ফুড কালার ব্যবহার করেছি, এতে স্বাদের কোনো তফাৎ হবে না। আর হ্যাঁ, এখানে আগার আগার পাউডারের পরিমাণ এর থেকে কম করে ব্যবহার করবে না, সেক্ষেত্রে পুডিংটা আবার ভালোভাবে সেট হবে না বা জমাট বাঁধবে না। আর যদি বেশি পরিমাণ আগার আগার পাউডার ব্যবহার করো, পুডিংয়ের মধ্যে সেই সফট আর ক্রিমি টেক্সচারটা থাকবে না, খেতে অনেকটাই জেলের মতো লাগবে। আর হ্যাঁ, এখনও কিন্তু চুলোর ফ্লেমটা অফ আছে। প্রথমে সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে তারপর চুলোর ফ্লেম অন করে অনবরত নাড়াচাড়া করে দুধটা 4 থেকে 5 মিনিটের মতো ফুটিয়ে নিব। এই পর্যায়ে অ্যাড করলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টো আস্ত এলাচ আর 1 চিমটে নুন। কখনোই গরম দুধ বা গরম পানির মধ্যে আগার আগার পাউডার বা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে যাবে না, তাহলে দেখবে সাথে সাথেই দলা পেকে যাবে বা জমাট বেঁধে যাবে। চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে দুধটা 4 থেকে 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এখন দেখো অনেকটাই ঘন হয়ে গেছে, এর থেকে বেশি আর জাল করার প্রয়োজন নেই। ঠিক নামানোর আগ মুহূর্তে এই পর্যায়ে অ্যাড করছি 1/4 কাপ ফ্রেশ ক্রিম। তবে তোমাদের হাতের কাছে না থাকলে এখানে তোমরা দুধের সর বা মালাইটাও ব্যবহার করতে পারবে। এতে করে আমাদের ডেজার্ট বা পুডিংটা খেতে হবে অনেক বেশি মজা। তবে তোমাদের হাতের কাছে ফ্রেশ ক্রিম বা দুধের মালাই না থাকলে এখানে গুঁড়া দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে, তাহলে দেখবে পুডিংটা খেতে বেশ ভালো লাগবে। এবার এখান থেকে আস্ত এলাচগুলো উঠিয়ে নিচ্ছি, কারণ এর ফ্লেভারটা কিন্তু মালাইয়ের মধ্যে খুব সুন্দরভাবে ছড়িয়ে গেছে। তাছাড়া পুডিংটা খাবার সময় এলাচগুলো দাঁতের নিচে পড়লে খেতে একদমই ভালো লাগবে না, তাই অবশ্যই এলাচগুলো উঠিয়ে নেবে। গ্যাসের ফ্লেম অফ করে গরম থাকা অবস্থাতেই পুডিংয়ের এই মিশ্রণটা একটা কাঁচের পাত্রের মধ্যে ঢেলে 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই সময়ের মধ্যে দেখবে পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ, এটা কিন্তু পাত্রের গা খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এবার এটাকে মোল্ড আউট করে নিব। আলতো হাতে এইভাবে একটু ট্যাপ করলে দেখবে খুব সহজেই পাত্র থেকে উঠে আসবে। এবার এই পুডিংটা দেখতে আরও অনেক বেশি সুন্দর এবং খেতে ভালো লাগার জন্য ওপর থেকে অল্প একটু গুঁড়া দুধ স্প্রেড করে দিচ্ছি। তারই সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু পেস্তা বাদাম কুচি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছ পুডিংটা দেখতে অলরেডি কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে। পুডিংটা যে শুধু দেখতেই সুন্দর তা না, খেতেও অনেক বেশি মজার হয়। একদম মাখনের মতো সফট, যা মুখে দেওয়ার সাথে সাথেই মিশে যাবে। সেম প্রসেস ফলো করে তোমরা এইভাবে একবার মিল্ক মালাই পুডিং বানিয়ে খাও। কথা দিচ্ছি, আমার প্রশংসা না করে থাকতেই পারবে না। আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সহজ ও মজাদার ডেজার্ট হচ্ছে এই মিল্ক মালাই পুডিং। ট্রাস্ট মি, এটা খেতে এতটা বেশি মজার, একবার খাওয়া শুরু করলে থেমে থাকা মুশকিল আছে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজেদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।